আসসালামু আলাইকুম। তৌহিদ ডিজিটাল ল্যান্ডসার অফিস থেকে আমি সার্ভার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ বিডি কার্ডে এই সমস্যা আমরা সবসময় ফেস করে থাকি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো জিনিসকে বা যে কোনো পলিলাইনকে ব্লকে পরিণত করবেন। তো তারপরে আপনারা বাকি কাজগুলি করবেন। তো ব্লক করার একটি নির্ধারিত কারণ আছে এবং কিভাবে ব্লকগুলি করতে হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমরা তিনটি জমির আলাদা আলাদা করে পলিলাইন করে নিয়েছি এবং আলাদা কালার অ্যাড করছি। তো আলাদা পলিলাইন করার জন্য কিছু কারণ আছে। তো আমরা যখন পলিলাইন গুলি করি, তো আমরা যদি আলাদা আলাদা করে প্রত্যেকটি প্লটের পলিলাইন গুলি টানি, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু কত শতাংশ জমি আছে বা জমির ক্ষেত্রফলটা দেখা সম্ভব। আর যদি আমরা একটানা পলিলাইন গুলি করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মোট পলিলাইনের বা সম্পূর্ণ পলিলাইনের যে ক্ষেত্রফলটি আছে সেটা কিন্তু দেখায়। তো এই কারণেই মূলত আমরা আলাদা আলাদা করে পলিলাইন করব বিভিন্ন যদি প্লটে কাজ করি। তো তারপর যে সমস্যাটা হয়, তো যে কারণে আমরা ব্লক করব, তো আমরা যখন এখান থেকে পলিলাইনগুলি সিলেক্ট করি, তো দেখেন এইভাবে যখন আমরা পলিলাইনগুলি সিলেক্ট করি এবং এখান থেকে যখন আমরা ক্লোনে চাপ দিই, তারপর বেস পয়েন্ট একটা করে আমরা যদি বাইরে যে কোনো জায়গায় বা টেমপ্লেটের উপরে যখনই আমরা নিতে যাই, তো তখন দেখেন ম্যাপটা সহ চলে আসে। তো এখানে ম্যাপটা সহ কেন চলে আসে, তো এই সমস্যাটা মূলত সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও এই কাজটি করতে পারবেন। তো দেখেন এখানে আমরা কি করব, আমরা যখন পলিলাইনগুলি সিলেক্ট করব তখন কিভাবে সিলেক্ট করব। তো আমরা প্রথমে পলিলাইন সিলেক্ট করব, প্রত্যেকটি পলিলাইনে আমরা ক্লিক করব। দেখেন, তো আমরা যে জিনিসগুলিকে ব্লক করতে চাচ্ছি, তো সেগুলি আমরা আস্তে আস্তে সিলেক্ট করে নেব। দেখেন এখানে কিন্তু ম্যাপ সিলেক্ট হচ্ছে না, তো আমরা তিনটা পলিলাইন সিলেক্ট করছি। তো আমাদের উপরে কিন্তু দেখাচ্ছে দেখেন সিলেক্টেড 3। তো আমরা যেহেতু তিনটা পলিলাইন এখানে সিলেক্ট করেছি, তো এই জন্য আমাদের সিলেক্টেড 3 দেখাচ্ছে। তো এখন এখানে দেখেন এখানে প্লট নাম্বারিং করা আছে। তো এই প্লটের নাম্বারগুলি বা দাগ নাম্বারগুলি আপনারা এভাবে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে দেখেন আমরা একটা একটা করে সিলেক্ট করতেছি এখানে। তো আমরা যদি সবগুলি সিলেক্ট করি, তো আমাদের ম্যাপ সহ সিলেক্ট হয়ে যাবে এবং ম্যাপটি সহ কিন্তু ব্লক হয়ে যাবে। তো দেখেন এখন আমরা কি করলাম, এখানে আমার দাগ নাম্বার সহ আমরা পলিলাইনগুলি সিলেক্ট করে ফেললাম। তো এখন এখানে যদি আপনাদের শতাংশগুলি লেখা থাকে, তো আপনারা শতাংশগুলি এভাবে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর কি করবেন আপনারা, এই যে দেখেন এখানে এই প্রথমে যে আপনার আইকনটি দেখতে পাচ্ছেন, এটিতে একটি ক্লিক করে দিবেন। তো দেন এটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপ আপ উইন্ডোজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল লাইব্রেরি। তো আপনারা লোকাল লাইব্রেরিতে একটি ক্লিক করে দিবেন। তো দেন লোকাল লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে বলছে ইন্টার ব্লক নেম। তো আপনাদের ব্লক নেম দিতে হবে। তো অবশ্যই আপনারা ব্লক নেম দিবেন। তো যে কোনো কিছু দিয়ে এটি ব্লক নেম করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি কি করতেছি, এখানে ডিজিটাল লিখতেছি। তো লেখার পর সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজটি এখানে করতে হবে, তাছাড়া কিন্তু আপনি ব্লক কখনোই করতে পারবেন না। তো এখন আপনাকে কি কাজ করতে হবে, পলিলাইনের যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করতে হবে, নতবা যে কোনো প্লটের মাঝখানে একটি ক্লিক করে দিতে হবে। তো দেখেন আমরা কি করব, আমরা পলিলাইন একটা সিলেক্ট করব। তো দেখেন আমরা এখানে এই পলিলাইনের এই কোণাটাকে সিলেক্ট করব। তো এর জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপর থেকে দেখতে পাচ্ছেন আপনারা কনফার্ম ইনপুট লেখা আছে। তো আমরা এখান থেকে কি করব, টিক চিহ্নে ক্লিক করে দিব। তো দেন টিক চিহ্নে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করতেছে। তো এখন ব্লক হয়েছে কিনা এটা আমরা যাচাই করব। তো যাচাই করার জন্য কি করব, আমরা এখানে পলিলাইনের উপরে ক্লিক করে দিব। তো দেখেন আমরা যখন একটি পলিলাইনের উপর ক্লিক করে দিলাম, তখন কিন্তু আমাদের দাগ নাম্বারগুলি সহ আমাদের পুরো তিনটি প্লট কিন্তু একসাথে সিলেক্টেড হচ্ছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন উপরে সিলেক্টেড 1। তা আমাদের এতক্ষণ ছিল কি সিলেক্টেড 3 এবং তিনটা দাগ নাম্বার সহ সিলেক্টেড 6। তো এখন কিন্তু আমাদের দেখাচ্ছে সিলেক্টেড 1। অর্থাৎ আমরা এই তিনটি প্লট এবং দাগ নাম্বারগুলি সহ আমরা একটি ব্লক তৈরি করছি। তো এই কারণে কিন্তু আমাদের একটি দেখাচ্ছে। তো এখন যদি আমরা কি করি, এখান থেকে যদি আমরা ক্লোনে ক্লিক করি বা মুভে ক্লিক করি, দেখেন ক্লোনে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে বেস পয়েন্ট করব। বেস পয়েন্ট করার পর আমরা কি করব, এখন বাইরে আমরা এটাকে পেস্ট করব। তো দেখেন আমরা যদি বাইরে এখানে ক্লিক করি, তো দেখেন উপর থেকে কনফার্ম ইনপুট। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এগুলি বাইরে চলে আসলো, কোনো প্রকার ম্যাপ আসলো না। তো আসলে এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ কাজ এবং এই কাজটি সবসময় আমাদের কাজে লাগে। তো আমরা যখন অনেকগুলি প্লটের ডিমার্কেশন করব বা অন্যান্য কাজগুলি করব, তো তখন কিন্তু আমাদের এভাবে ব্লক করতে হবে।
তা নাহলে কিন্তু আমাদের অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে। তো তাই এভাবে ব্লক করবেন, ব্লক করার পর আপনারা এভাবে সিলেক্ট করে যে কোনো জায়গায় টেমপ্লেটে বা অন্য কোথাও আপনি বসিয়ে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।